আজ ডিঙ্গি ম্যাডামকে আমার জন্য লড়তে দেখে মনের ভেতরে, মাথার ভেতরে কেমন জানি বিদিশার গলা শুনতে পাচ্ছিলাম। আমার বন্ধু ফিরে এসেছে জ্যাঠামশাই। আমার বন্ধু ফিরে এসেছে। বিদিশাকে তো নিজের কাছে আটকে রাখতে পারিনি। জ্যাঠামশাই, আপনি ডিঙ্গি ম্যাডামের জন্য পুজো দিন, ওকে আশীর্বাদ করুন, ওকে যেন এই জীবনে আমায় কখনো হারাতে না। তোর ডিঙ্গিকে হারিয়ে ফেলা যাবে না রে সই। আরে ঠাকুর পাঠিয়েছেন তাকে তোর সহায় হতে। ওকে আঁকড়ে ধরে রাখ। সে যদি চেষ্টাও করে প্রশ্নে যেতে, তুই যেতে দিস না। ও বারবার বলছিল জ্যাঠামশাই, বন্ধু হওয়া যাবে না, নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। যদি আমি আর না থাকি। বড্ড কষ্ট জমাট বেঁধে আছে রে মেয়েটার মনে। ও যেমন তোর জন্য লড়ছে, তোকে আগলে রাখছে, তেমনি তোকেও আগলে রাখতে হবে, বুঝলি? ও পালাতে চাইলেও ওকে পালাতে দিস না। একশোই অনেক ভাগ্য করলে এমন বন্ধু মেলে। কিছুতেই দেব না জ্যাঠামশাই, কিছুতেই ওকে পালাতে দেব না আমার কাছ থেকে। এখন এই সিঁড়ি ভেঙে উঠতে হবে? পায়ে তো এমনি বাতের ব্যথা ছিল, ওই পড়ে গিয়ে না খুব যন্ত্রণা হচ্ছে। একটু হাত ধরে তুলে দেবে? যান, আপনি একা একা যান, যান। সব শেয়ালের একই রাগ। এই কথা বলার অপরাধে যদি রঞ্জিনীকে শাস্তি পেতে হয়, তাহলে আমারও শাস্তি পাওয়া উচিত। বন্ধু যদি আমার ভরসায় এত বড় একটা চ্যালেঞ্জ নিতে পারে, প্রবাদ বদলে দিতে পারে, তাহলে আমিও বন্ধুর জন্য ভালো রেজাল্ট করবো স্যার। তুই আমায় তুই করেই ডাকিস ডিঙ্গি ম্যাডাম, সই বলে ডাকিস। সই মানে জানিস তো? না না না, আমি বন্ধু হতে পারবো না, আমি কলেজেই যেতে পারবো না। আমি মামিকে কথা দিয়েছি, কলেজে কি করে যাবো আমি? পারবো না, আমি পারবো না। কি হ্যাঁ, এত তাড়াতাড়ি? বলছি কি সবাই খেয়ে নিয়েছে? সুমিত কলিরা খেয়েছে? এ কি এখনো খাইনি? কি করিস? সব তো করে দিয়ে গেলাম কাজল, কেন খেতে দিসনি এখনো বলতো? নতুন জামাই না খেয়ে বসে আছে। কলি, এই কলি, আমি চলে এসেছি। ও বন্যা, আমি দ্রুত চেঞ্জ করে এসে খেতে দিচ্ছি। মা, কোথায় গেল সবাই? মা, বড় বৌদি, কি চেঁচাচ্ছিস কেন? কার জন্য চিৎকার করে মরছো? বাড়িতে কেউ নেই। কেউ নেই মানে? কোথায় গেছে? কারো কোনো বিপদ হয়েছে নাকি রে? হ্যাঁ, সবাই বারবার আমায় ফোন করছিল, কিন্তু আমি তো ফোন ধরতে পারিনি, রিং ব্যাকও করিনি। কি হয়েছে কাজল? চুপ করে আছিস কেন? বল, কার কি হয়েছে? মার কিছু হয়েছে নাকি? বড় বৌদি, তুমি একটু থামবে? কারোর কিচ্ছু হয়নি। তুমি এত ভালো কেন গো? এত ভালো হতে নেই। তুমি দেখো না, তুমি এত করো, ওরা কিচ্ছু বোঝে না। সেই রাত থাকতে উঠে সব রান্না করে দিয়ে গেলে, প্লাসকে চাটা পর্যন্ত রেখে দিয়ে গেলে, তাও ওদের মন ভরে না। কোনোদিন হাঁটতে হবে সেই ভয় বাড়ি থেকে সবাই পালিয়েছে। কাজের ভয় পালিয়েছে? তো আমি তো সব কাজ। হ্যাঁ গো হ্যাঁ, যেই দেখলো গ্যাসটা খারাপ, ঠিক করাতে হবে, মাইক্রোওয়েভটাও চলছে না, অমনি আর কি
এভাবে চললে আমি কি করে কলেজে যাব কাজল? কলেজ তুমি যাবেই বড় বৌদি। ওরা তো তোমাকে জব্দ করতে চাইছে, বলেছে দরকার পড়লে নাকি আমাকেও ছাড়িয়ে দেবে, যাতে তোমাকে বাড়ির সব কাজ করতে হয়, তুমি বাইরে বেরোতে না পারো। কি সব বলে যাচ্ছিস বলতো তুই? এখনো তো সবটা বলিনি গো বড় বৌদি। তোমায় জব্দ করার জন্য অনেক বড় বড় ফন্দি করছে, বলছে কাল দুপুরে নাকি তোমার বেড়ে দেয়া ভাতই খাবে। তোমায় আটকানোর জন্য আর কি কি ছলচাতুরি করছে কে জানে। আমার কথা শোনো বড় বৌদি, তুমি ওদের হাতে জব্দ হবে না বলো, কিছুতেই না। তুমি একটা উল্টে ছক করছো না, পাল্টা ওদের জব্দ করে দেখা ওদেরকে কিভাবে পারো। তুমি ওদের জন্য সব করবে আর ওরা তোমাকেই খাবার খোটা দেবে গো। পাল্টা ওদের জব্দ করে দেখা ওদেরকে কিভাবে পারো। তুমি ওদের জন্য সব করবে, ওদের জন্য সব, ওরা তোমাকেই খাবার খোটা দেবে গো, তোমাকেই খাবার খোটা দেবে গো। খাবার খোটা দিয়েছে? কে দিয়েছে রে? বল আমায়। আমি বলতে পারবো না বড় বৌদি। আমার মাথার দিব্যি, বল আমায় কে বলেছে? বল না, খুলে বল কে বলেছে? কে? কে? শাশুড়ি বলেছে গো, বলেছে তুমি নাকি পর গাছা হাত পেতে খাও, এতে সবাই রোজগার করে তুমি ছাড়া। তুমি নাকি পর গাছা হাত পেতে খাও, এতে সবাই রোজগার করে তুমি ছাড়া। বড় বৌদি, বড় বৌদি, তুমি ওদের জন্য যা করো ওরা কেউ বোঝে না গো, কেউ বোঝে না। তুমি কবে একটু ওদের মুখে জামা করবে বলো না গো, কবে? কিরে বরফি, এত দেরি করলি? কলেজ তো সেই কখন ছুটি হয়ে গেছে। আজ ফার্স্ট ইয়ারের ক্লাস ছিল, সে নিশ্চয়ই শেষ পর্যন্ত হয়নি। কিরে তাহলে এত দেরি হলো কেন? নিশ্চয়ই সাইকেল নিয়ে টোটো করে এপারে ওপারে ঘুরে বেড়াচ্ছিলি। আমি কতবার তোকে ফোন করলাম বরফি, বেঁচে গেল, একবারও ধরলি না। তোর কি মনে হয় না যে মামা আজকে ছুটি নিয়ে বাড়িতে বসে রয়েছে, তোর জন্য টেনশন করছে, বাড়ি যাওয়া উচিত তাড়াতাড়ি? কিরে কি হলো? ঢিঙ্গি এলেন? চল নিয়ে যাই এগুলো। এ কি রে, টিফিন খাসনি তুই? কেন খাসনি কেন? দেখেছো, দেখো কিভাবে পয়সা নষ্ট করে। এবারে কে খাবে এগুলো? এতক্ষণে পচে গোবর উঠে গেছে। এই দাঁড়া 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 ধিঙ্গি দাঁড়া, উত্তর না দিয়ে ওপরে উঠে যাবি না। কি হয়েছে বল। কি রে, কি ব্যাপার? টিফিন খাসনি কেন? তার উপর বাড়ি না ফিরে টই টই করে পাড়া বেড়াচ্ছিলি। কি হয়েছে রে আজকে কলেজে? তাড়িয়ে দিয়েছে বুঝি কলেজ থেকে?